এটা বল আমরা তো আমি তো এর ভাগের মতো ডর আমি না আমাদের সবাই তার ভাগের মতো ডর কারণ মানে সে অন্যরকম মানে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে ডেঞ্জারাস একটা লোক তার কিন্তু সবাই সবাই ভাগের মতো সবাই যারা আমরা টিমের যারা তার সময় চলি বেল্টের বাইরে আমাদের বেশি কেউ খায় না বেল্ট খুইলা আমার কুত্তার মতো মাথা ঢুকছে যে রাই কি কইয়া লাইন রাইটা আবার একটু দমক দিতে কেমনে বড় ক্যামেরার সামনে ফোন দিলে আমি ডরাই যাই আসলে আমি কিন্তু ভয় হঠাৎ একদিন রাতে আমি 10:11 দিকে একটা ভিডিও কই দেখি জানি কি করে নিশ্চয়ই দেখেছেন ইতিহাস কথা বলে যে পৃথিবীতে মির্জাফর হয় সবসময় কাছের লোকেরা, যাদের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, যাদের কাছে আপনি হয়তো আপনার অনেক কিছু তথ্য শেয়ার করছেন, বেশিরভাগ সময় ওই কাছের মানুষগুলো আপনাকে বাস দেয়। দেখেন তৌহিদ আফ্রিদি কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ ইতিমধ্যে আমরা জানি। তবে অন্যদের জন্য তৌহিদ আফ্রিদি যতটা ভয়ঙ্কর খারাপ, রাহির জন্য এই যে রাহি আজকে যে জায়গাটা অর্জন করছে এটা কিন্তু তৌহিদ আফ্রিদির দেওয়া। তবে রাহির বক্তব্য থেকে নতুন করে সামনে এসেছে একটা নাম, সেই নামটা কার? ভিপি নূরের। গতকালকে যখন ভিপি নূরের সহযোগী রাশেদ একটা বক্তব্য দিয়েছিল যে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন, কেন যে এই মার্ডার মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো, এর পরপরই ভিপি নূর একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসকে আবার কাউন্টার করেছেন সাংবাদিক ইলিয়াস। কেঁচু খুঁড়তে সাপ না, সাপের বাচ্চা কাচ্চা বের হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময় তৌহিদ আফ্রিদি যাদের ভরসায় কুসলাইত এদের মধ্যে কারা কারা কানেক্টেড নাম উঠে এসেছে ভিপি নূরের। কারণ রাহি বলছিল যে ভিপি নূরের সাথে কি বলা হয় যে আফ্রিদি রাহিকে কথা বলাই দিছিল যে আগামী দিনের প্রধানমন্ত্রী হইতে পারে সালনাই ... আচ্ছা যাই হোক, এরপরে আমরা দেখলাম যে ভিপি নূর তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে, সমঝোতা মেলেনি, তার ডিজিটাল এবং ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি এবং তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। দেখেন আফ্রিদির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি এই মামলাটা বেসিক্যালি একটা ভুয়া মামলা। মানে আফ্রিদি এবং তার বাবাকে এই মামলায় কানেক্টিভিটিটা এটা একটা ভুয়া কানেক্টিভিটি, কারণ বাদীর বক্তব্য অলরেডি আমরা আফ্রিদির আইনজীবীর মাধ্যমে শুনেছি। কিন্তু এখন ভিপি নূরের যে অবস্থানটা, এই অবস্থানটা বরাবরই মানে মোট কথা আমরা যদি বলতে চাই ভিপি নূরের অবস্থানটা আসলে কি, কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া, বিএনপির মধ্যে বাবার চেহারা দেখতে পাওয়া, যেদিকে ছাতা ওদিকে বৃষ্টি, এই ভিপি নূরকে যারা উঠিয়েছে তাদের মধ্যে সাংবাদিক ইলিয়াসও কিন্তু একজন। তো আজকে দেখেন তাদের মধ্যে কাপাকাপি কোপাকুপি কামড়াকামড়ি কিন্তু লাগছে, মানে যার হিসাবের বাহিরে যে চলবে, যার নির্দেশ যে অমান্য করবে তার মাইকা বাপ করে দেওয়ার জন্য সবাই কিন্তু প্রস্তুত হয়ে আছে। আসলে টোটাল সিস্টেমের মধ্যে এই মুহূর্তে ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে যে যেমনে পারতেছে ওইভাবে যারে বেচা যারে সাপোর্ট দিয়া টাকা পয়সা ধান্দা কামানো যায় এটা চলতেছে তলে তলে, আবার হুকুম অমান্য করলেও আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমাদের এই আলোচনার মধ্যে টোটাল যে কনসেপ্ট আমার কাছে, রাহিকে নিয়ে তৌহিদ আফ্রিদির দেওয়া যেই ভিডিওর প্রথম অংশে বক্তব্যটা শুনছিলেন, এই বক্তব্যটা কিভাবে যে সত্য হইয়া গেল। এখন রাহি যে জায়গা থেকে বক্তব্যগুলো দিছে যে ক্যামেরার সামনে তৌহিদ আফ্রিদি এক ক্যারেক্টার, ক্যামেরার বাহিরে ভয়ঙ্কর আরেকটা ক্যারেক্টার। ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েটারদের বক্তব্য এটা কিন্তু ফুইটা উঠছে। গতকালকে আবার আদালতে যে নাটক ফাটক দেখলাম তৌহিদ আফ্রিদির, আমার নিজের কাছে হাসি পাইছে। তো যাই হোক, এ থেকে আসলে শিক্ষণীয় কি? শিক্ষণীয় হচ্ছে সব মাছেরাই কি, সব পাখিরা মাছ খায়, মাছরাঙার দোষ হয়। আজকে দেখেন যে কুইয়ের কানেকশন কই যাচ্ছে, এলো পাথারি, মানে হজবরল একটা সিস্টেম না? ভিডিও যেমন আপনার কাছে হজবরল লাগতেছে, আমার কাছে হজবরল লাগতেছে যে কোনটার গোড়া কোথায়, কে কাকে শেল্টার দেয়, কে কারে খায়া ফেলে, কে মব সৃষ্টি করতেছে, কে ধান্দা করতেছে, বিকাশ কার বন্ধ হয়ে যাচ্ছে, হুকুমদারি কার, হ্যাঁ মানে ঠাকুরগিরি কার বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমরা জনতা মিলে একটা হজবরল সিস্টেমের মধ্যে পড়ে গেলাম। আর দেখা যাক কি হয়, আরো কার কার নাম আসে, সময় বলে